15,000 টাকা লোন তুইলা কিস্তি থেকে তারপরে আমি দোকান চালু করছি। ফার্স্ট টাইম আমার কোনো মত ছিল না এই দোকান দেওয়া, ওর মতই দোকানটা দেওয়া। একটা বা দুইটা হাঁস দিয়ে আমার দোকান শুরু করছিলাম, এখন আল্লাহর রহমতে আমরা 60 থেকে 70টা হাঁস যায়। ঝোল পেট চুক্তি ভাই, যতক্ষণ খাইতে পারে। যা কিছু দেয় সবাই এক সমানই দেয়। ক্যামেরা দেখে বাড়াই দিচ্ছেন? না আমি এইভাবেই দিই। সত্যি দিচ্ছেন? কাস্টমার কোনোদিন বলতে পারবে না যে খারাপ দিই। আপু এখানে একসাথে কয়টা হাঁস রান্না করা হচ্ছে? 40টা হাঁস রান্না করা হইতেছে। প্রতিদিন কি 40টা হাঁস যায়? 60 থেকে 70টা হাঁস যায়। মানুষের মতন মিথ্যা কথা বললে লাভ নাই, আমি বাটা মশলা দিই না। এই জন্য আমরা মাঝে মধ্যে আসি খাই। ফ্রেশ খাবার পাইলে তো মানুষ আসবেই। এরকম হয় না যে আপনাদের মাংস থেকে গিয়েছে সেটা পরের দিন আপনি কাস্টমারকে খাওয়াইছেন? আমরা ওই পরিমাণ হাঁস রান্না করি, ইনশাল্লাহ হাঁসটা থাকে না আমাদের। দরকার পড়ে টান পড়ুক, তারপর বেশি যেন না হয়। আমার ওয়াইফ নিজ উদ্যোগে দোকানটা শুরু করছে, আমি হাজবেন্ড হিসাবে ওর উপরে অনেক খুশি ও গর্বিত। আজকে দেখাবো 300 ফিটের একটা হিডেন জেম হাঁসের মাংসের দোকান, যার টেস্ট ভাইরাল শাকিলার থেকেও কয়েক গুণ বেটার। আপু এখানে একসাথে কয়টা হাঁস রান্না করা হচ্ছে? 40টা হাঁস রান্না করা হইতেছে। একসাথে 40টা হাঁস? হ্যাঁ 40টা। আমরা আজকে তো তারপর কমই আছে, শুক্রবার দিন হয়ে আল্লাহ দিলাম না, আর 60 থেকে 70টা হাঁস যায়। শুক্রবারে 60 থেকে 70টা যায়? হ্যাঁ মাইশাল্লাহ, তো আমরা মিথ্যা কথা বললে লাভ নাই, শুক্রবার দিন আসলে দেখতে পারবেন। রান্নাটা কি একটা কড়াইয়ের মধ্যে হয়ে থাকে? হ্যাঁ আমার একটা কড়াইতে রান্না করি। অনেকে তো হচ্ছে মাংসের ঝোলটাকে ঘন করার জন্য হচ্ছে পেঁপে বাটা দেয়, আপনারা কি দেন? পেঁয়াজ দেই আমরা, পেঁপে বাটাটা এগুলা কিছুই দেই না। আজকে 40টা হাঁস সামনে আর প্রায় 15 কেজি পেঁয়াজ দিছি। মানে আপনারা কি কোনো বাটা মশলা ইউজ করেন না? না মানুষের মতন মিথ্যা কথা বললে লাভ নাই, আমি বাটা মশলা দিই না, খালি আদা রসুনটা বাটা দেই। তার মানে যে অনেকে বলে যে বাটা মশলা দেয় এটা সেটা দেয়, এগুলো মিথ্যা কথা। এগুলা সবই মিথ্যা কথা। কেউ আছে আপনার প্যাকেট মশলা দেয় গুঁড়াটা, কিন্তু আমরা গুঁড়াটাও দেই না। যে আমগো এদিকে সব মশলা আছে, সব আস্তা মশলা, আমগো কোনো বাটা নেই। আপনার এই হাঁসগুলা কি হাঁস? পাতি হাঁস পাইকার আছে আমগো, ওরা দিয়া যায়, আমরা কিনে নেই, আমরা পালি না। যেরকম যে আমরা নিজেরা পালি ওইটা মিথ্যা কথা। অনেকেই কমেন্ট করবে, অনেকেই বলে যে এগুলা নাকি ফার্মের হাঁস। ওইটা আমরা বলতে পারি না, আমরা পাইকারের কাছ থেকে নেই, ওই পাতি হাঁস আমরা দেখে নেই। তো আপনি প্রথমে কয়টা হাঁস দিয়ে শুরু করেছিলেন? একটা বা দুইটা হাঁস দিয়ে আমার দোকান শুরু করছিলাম, এখন আল্লাহর রহমতে আমরা 60 থেকে 70টা হাঁস যায়। প্রথমে একটা হাঁস দিয়ে শুরু করেছিল, এখন হচ্ছে 60 থেকে 70টা হাঁস দৈনিক যায়। আপনি কত টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছিলেন? 15,000 টাকা লোন তুইলা কিস্তি থেকে তারপরে আমি দোকান চালু করছি। দৈনিক 150 টাকা করে কিস্তি আসছিল 4 মাসের, ওই কিস্তি থেকে নিয়ে আমি এই দোকান দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনি আগে কি করতেন? আমি আগে ইজি বাইক গুলো চালাইতাম। ফার্স্ট টাইম আমার কোনো মত ছিল না এই দোকান দেওয়ার, পরে আমি তো বলছিলাম যে আমার তো রোজগার ভালোই ছিল, কিন্তু ওই নিজের দোকানটা দিছি। এখন এটা তো ব্যবসা বিজনেস ভালো চলতেছে, অনেক ভালো। এখন দোকানে সময় এখন দিচ্ছেন? দোকানে সময় দিতে কেমন লাগতেছে? অনেক ভালো। আচ্ছা ভাইয়া, আপনারা মাংসটা কিভাবে দিয়ে থাকেন? প্রাইস কত? 250 টাকা করে 5 পিস করে দেই আমরা। 5 পিসের মধ্যে কি কি যাবে? 5 পিস আপনার গোশ থাকবে, 1 পিস গলা বা গিলা দিয়ে দেই। আপনারা কি হচ্ছে ঝোল যদি আবার নিতে চাই রিফিল করেন? ঝোল পেট চুক্তি ভাই, যতক্ষণ খাইতে পারে। আর কি কি আছে? হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, দেশি মুরগি আছে। আচ্ছা মুরগি কত করে? মুরগি হলো 300 টাকা, দেশি মুরগি। 300 টাকার মধ্যে প্রায় 7-8 পিস যায়। আসলে কি আমার ক্যামেরা দেখে বাড়াই দিচ্ছেন? না আমি এইভাবেই দিই। সত্যি দিচ্ছেন? কাস্টমার কোনোদিন বলতে পারবে না যে খারাপ দিই। মানে গরু অথবা মুরগি যেটাই নেয় প্রাইস হচ্ছে 300 টাকা। মুরগিটা কি